সকালবেলায় শুরু হয়ে গেছে। অনেক দিন বন্ধ ছিল এই ব্যাপারটা, বেশ কিছুদিন বন্ধ ছিল। দেখুন, সকালবেলায় আমি পুজো করতে গেছি ওপরে, এসে দেখছি এইখানে হিসু করে রেখেছে। এটা ভেজা। কি বলবো বলুন, ছাদে যেতে পারতো হিসু করার জন্য, ওপাশে নিচের দরজা না হয়ে বন্ধ, ঠিক আছে, ছাদে যেতে পারতো। আর এখন শুনে দেখুন কানটা কেমন নিচু করে ফেলেছে। এইটুকুই হচ্ছে ওর অপরাধ বোধ, ব্যাস হয়ে গেল। আবার যেই কি সেই, বেশ কিছুদিন হিসু করেনি, আমি যে ভালো হয়ে গেছে মনে হয় ছেলেটা। এই দেখুন হিসু করে এই কুশনটাতে করেছে। কি অবস্থা কুশনটাতে, এই যে এখানে কি জ্বালাতন বলুন তাহলে। হ্যাঁ, কি হিসুন সকালবেলা কি হয়েছে? আর একটু করেনি, কারণ কারোর সাথে ঝগড়া করে তো করেনি। এটা তো অনেকটাই হিসুন করেছে এখানে। এটাও পুরো ভিজে গেছে। এটাকে এখন আমি কি করব বলুন? দেখুন দেখছে কেমন করে, কেমন করে দেখছে দেখুন, মানে সব বোঝে কিন্তু তাও করবে। তোর লজ্জা থাকা উচিত, তোর বাচ্চা, তোর ছেলে, সে ঘরে হিসুন করে না। আর তুই বুড়ো বাবা হয়ে ঘরের মধ্যে হিসুন করে রাখে। সাত সকালে, এখন বাজে কটা দেখুন, 6:30টাও বাজেনি। আমি স্নান করে পুজো করতে গেছি ওপরে, এই কাণ্ড করে রেখেছে। না কারোর সাথে ঝগড়া, না কিছু। ছাদে গিয়ে হিসুন কর না। ওই জন্য সব সময় আমি এই দরজাটা বন্ধ করে রাখি, জানেন। আজকে বন্ধ করে যাইনি, আমি জানি ছেলে তো ভালো হয়ে গেছে, আর তো হিসুন করে না, থাক তাহলে। ও আবার ভালো হবে, এখন চোখ পিট পিট করতে হয়। এবার লাঠিটা আনবো, লাঠিটা আনবো। হ্যাঁ, যতই বলা হোক, ওর কাজ ও করেই যাবে। এখন দেখুন তাকাতে পারছে না, মানে প্রচুর পরিমাণে অপরাধ বোধ কাজ করছে ওর মধ্যে।